তো শেখ হাসিনা সেই কথার সাথে আমি জামাত ইসলামের নেতাদের এবং এনসিপি নেতাদের কথা থেকে এখন মানে এক জায়গায় এসে যায়। ওই জুলাই সনদ অনুযায়ী তারা আরেকটা শুরু করতে পারে, পাল্টা একটা পার্লামেন্ট শুরু করতে পারে। এই যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করলো, তারপর গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলো, এখন বিএনপি সরকার গঠনের পর আসলে তাদের এই যে শপথ, সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়া, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আসলে কি দুটি শপথ নেওয়া তাদের উচিত ছিল কিনা, এই প্রসঙ্গে আপনার মতামত? ধন্যবাদ। বিএনপি বিধান সংস্কার সভা শপথ নেয় নাই, একটি শপথ। জনগণ আসলে বিএনপিকে যে কাজ করতে পাঠিয়েছে, বিএনপি সেই কাজ। জনগণ তাদেরকে সংসদ সদস্য হিসেবে নির্বাচনের সময় কেউ এসে বলে নাই যে আমি কিন্তু একই সাথে এমপি হচ্ছি এবং এমএলএ হচ্ছি, আমাকে দুইটি পদের জন্য একটি ভোট দেন। কেউ বলে না, সবাই এমপি হতেছে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট আছে। জনগণ তাই মনে করছে এমপি হবে। জনগণ পরে একটু বিভ্রান্ত হচ্ছে, আরেকটা শপথ কেন নিত? এই শপথের কথা কি জনগণের কাছে আগে প্রকাশিত করেছিলেন? আপনাদের ফেস্টুনে, আপনাদের পোস্টারে, আপনাদের ইয়াতে কোথাও করেন নাই। বিএনপি যা করেছে সেটা করেছে। এই ক্ষেত্রে বিএনপিকে অভিবাদন জানাই। বিএনপি এই জায়গায় সংবিধানকে রক্ষা করেছে। এখন প্রশ্ন হচ্ছে, যখন সংবিধানকে রক্ষা করার প্রশ্ন হয়, তখন আমি দেখছি এই এক ধরনের প্রবণতা, খুব ভয়ঙ্কর ভাবে একটা প্রবণতা। তারা রীতিমতো হচ্ছে মানে এই জুলাই গণ অভ্যুত্থানের পর যে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হলো, এইটারও বৈধতা নিয়ে তারা, এটা নিয়ে তো আমরা শুরু থেকে দেখেছি যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শেখ হাসিনা শুরু থেকে এটাকে বলে আসতেছে যে যেই কথাগুলো বলে, আজকে তারা এইখানে এসে এই 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে এসে যখনই তারা তর্কে বিতর্কে আইনগত প্যাচে পিছিয়ে যায়, তখনই তারা টোটালটাকে চ্যালেঞ্জ করে বসে। কিসের এন্ট্রি, কোথা থেকে 106 দ্বারা, কোথা থেকে হচ্ছে গিয়ে তাহলে এই ইসি গঠিত হইলো, কোথা থেকে হচ্ছে এই নির্বাচন হলো, তাহলে সব অবৈধ। এই সব অবৈধের স্লোগান দিয়ে আসতেছে শেখ হাসিনা। তো শেখ হাসিনা সেই কথার সাথে আমি জামাত ইসলামের নেতাদের এবং এনসিপি নেতাদের কথা থেকে এক সুরে এখন মানে এক জায়গায় এসে যায়। কথায় কথা আমি এর আগেও দেখেছি, উনি যে বৈধতা প্রশ্ন বললো না, দ্বৈত নাগরিক। আমি নিজে আমার আপিল যখন বাতিল হয়েছে, আমার আপিলের দিন একই দিনে হচ্ছে গিয়ে, আমি নাম বলবো না, একজন ব্যারিস্টার আছে খুব বিখ্যাত আমাদের, অনেকগুলো বইপত্র নিয়ে, তিনিও ওই দিনে বইপত্র নিয়ে গেলেন। যখন আমি দেখলাম যে তার ওই দ্বৈত নাগরিক আরেকটি ইসলামিক দলের দ্বৈত নাগরিক ছিলেন, সেটাকে যখন পেঁচিয়ে ফেলেছে নির্বাচন কমিশন, প্রায় বাতিল হয়ে যাচ্ছে, ফাট করে বললো আপনাদের বৈধতা, আপনারা যে সংবিধান আইন দেখাচ্ছেন আপনাদের বৈধতা নাই, আপনারা কই থেকে আসছেন, ঠিক আছে, ইন্টারিম কই থেকে। তখন দেখলাম সাথে সাথে নির্বাচন কমিশনে স্কুইজ হয়ে গেল। স্কুইজ হয়ে তারা বললো আচ্ছা এটা পেন্ডিং থাকুক সিদ্ধান্ত, অমুক তারিখ এটার ফয়সালা। এরপর আমি দেখলাম যে হলো আমারটা হিত হয়ে গেল, আমাদের বিষয়টাকে সিগনেচারের সমস্যা। পরে তো দেখলাম যে হচ্ছে ঠিকই ওই ব্যক্তি তার হচ্ছে গিয়ে বৈধতা পেয়ে গেল। হ্যাঁ, ওই একটা বক্তব্য যে এটা আপনারা কই থেকে পাইছেন, আপনারা ইন্টারিম কই থেকে আসছেন, আপনারা ইসি কই থেকে আসছেন, এই একটা কথা বলে তারা অনেকগুলো বেআইনি কাজ, ভবিষ্যৎ যে কেউ বেআইনি কাজ করে বলবে আমারটা বেআইনি হয়, আপনারটা বেআইনি। এই জায়গাটা তো হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটির মধ্য দিয়ে, আমাদের একটা জাতীয় কনসাসনেসের মধ্য দিয়ে আমরা সেই সময় একটা ইন্টারিম গভর্নমেন্টের দিকে গেছিলাম। কারা যায় নাই, কারা ওই সময় এই ব্যাপারটা, যারা ওই সময় হচ্ছে সেই পতিত সরকারের পক্ষে ছিলেন বা সরকারের লোক ছিলেন, তারা সেই জায়গায় হচ্ছে কি বিরোধিতার জায়গা। বাকি তো সারা বাংলাদেশ, গোটা বাংলাদেশই একটা জায়গায় ঐক্যবদ্ধ। এখন প্রশ্ন হচ্ছে, এখন যে তর্ক বিতর্ক বা বিভেদ তৈরি হচ্ছে, সেই বিভেদটা আসলে এই জুলাই সনদ আর ওই জাতীয় ঐক্যমত তৈরি করার, জাতীয় ঐক্যমতের মধ্যে আসলে একটা জাতীয় ভিন্ন মতের চাষ, একটা জাতীয় ভিন্ন মত। এবং সেই জাতীয় আসলে এই যে সনদ টনদ, এটা আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে এই রাষ্ট্রটার মেরামত। এই রাষ্ট্রটার যে মধ্যে যে একটা ফ্যাসিবাদী প্রবণতা তৈরি হয়েছে, এই প্রবণতার হাত থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। এখন যেটা হয়েছে, এই লক্ষ্যে আমরা কেমনে যাবো? এখন দেখেন, যদি সংবিধান সভার হচ্ছে গিয়ে শপথ বিএনপি নিলই না, এটা ইভেন কি তারা হচ্ছে সংসদে বসে এটা করলো না, কিন্তু তারা যদি হচ্ছে যে মূল জিনিসটা আছে, এই যে ঐক্যমতের, সংস্কারের ঐক্যমতের যে সমস্ত বিষয়গুলো আমরা ঐক্যমত হয়েছিলাম, মানে যে বিষয়গুলো ঐক্যমত হয়েছিল, সেই বিষয়গুলো যদি তারা একের পর এক অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অগ্রসর হয়, একের পর এক পরিবর্তন করে, তাহলে কোথাও সমস্যা আছে? আর নাকি আরেকটা মজার কথা বলি, 60 জনের কোরআনের একটা ব্যাপার আছে। এই জুলাই সনদের ব্যাপারে দেখেন কতটা অনভিজ্ঞ, এই বিখ্যাত হচ্ছে গিয়ে আলিরিয়াস, 60 জনের কোরআন। এখন বিএনপি তো 2/3 মেজরিটি, তারা শপথ করে, কিন্তু ওনারা তো হচ্ছে করেছেন শপথ, ওনারা 60 জনের বেশি শপথ। ওনারা ইচ্ছা করলে ওই জুলাই সনদ অনুযায়ী তারা আরেক সভা শুরু করতে পারে, পাল্টা একটা পার্লামেন্ট শুরু করতে পারে। জাতিকে কত বড় ভিন্নমত, কত বড় জাতীয় বিভক্তির জায়গা নিয়ে গেছেন এই হচ্ছে আলিরিয়াজের এই জুলাই সনদের মাধ্যমে। ডক্টর সাজিদুল হক রুবেল, ধন্যবাদ।